বন্ধুরা, আজকে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এই সংক্রান্ত পরিমিতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ পরিমিতিতে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলে যে অংশের মধ্যে সমকোণী ত্রিভুজ রয়েছে সেই সংক্রান্ত বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় আমরা জানি। সমকোণী ত্রিভুজ, আগে আমরা একটা ছবি এঁকে নিচ্ছি। এইটা একটা সমকোণী ত্রিভুজ ধরা যাক। এবিসি আমরা এঁকেছি সমকোণী ত্রিভুজ, যার সমকোণিক বিন্দু হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এই বাহু হচ্ছে ধরি আমরা এক্স একক, আর এই বাহু ধরি হচ্ছে ওয়াই একক। ঠিক আছে, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের আমাদের ক্ষেত্র হবে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে? হাফ ইন্টু এ বি ইন্টু বিসি। ঠিক আছে, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। তাহলে এটা যে সমকোণ এ বিসি হলে সমকোণ সংলগ্ন বাহু একটা এ বি আর একটা হচ্ছে বিসি, তাহলে হাফ ইন্টু এ বি ইন্টু বিসি। তাহলে হাফ ইন্টু এ বি হচ্ছে আমাদের এক্স একক, আর বিসি হচ্ছে আমাদের ওয়াই একক। তাহলে আমাদের ক্ষেত্রফল এখান থেকে হয়ে গেল হাফ ইন্টু এক্স ওয়াই বর্গ একক। আমরা এই সংক্রান্ত বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো অনেকে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত পরিমিতি করতে ভীতি থাকে, তো আমরা চেষ্টা করব যে ভীতি দূর করতে কি করে আমাদের করতে হয় বিভিন্ন অঙ্ক, সেগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের প্রথম প্রশ্ন আমরা বোর্ডে লিখেছি, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। ঠিক আছে, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? একটা সমকোণী ত্রিভুজ আমরা এখান থেকে আঁকছি, হাতেই আঁকছি আমরা এবিসি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এর সমকোণ সংলগ্ন বাহু এবি হচ্ছে ধরা যাক 3 সেন্টিমিটার, আর এটা হচ্ছে বিসি হচ্ছে 4 সেন্টিমিটার। অতিভুজের উপর অঙ্কিত লম্ব ধরা যাক হচ্ছে বিপি। ঠিক আছে, তাহলে আমাদের এই বিপির দৈর্ঘ্যই কিন্তু বের করতে হবে। আমরা ছবি এঁকে নিলাম। আমাদের এবিসি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া রয়েছে, তার এবি হচ্ছে 3 সেন্টিমিটার, বিসি হচ্ছে 4 সেন্টিমিটার, আর আমাদের বি বিন্দু থেকে এসি এর উপর হচ্ছে লম্ব এঁকেছি বিপি। আমাদের বিপির এই দৈর্ঘ্যটাও কিন্তু আমাদের জানতে চাইছে। তাহলে প্রথমে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হয়ে যাবে? হাফ ইন্টু এবি ইন্টু বিসি। ঠিক আছে, আমরা সূত্র লিখছি না, তাহলে কত হয়ে যাচ্ছে? হাফ ইন্টু 3 ইন্টু 4 বর্গ সেন্টিমিটার, তাহলে হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে অতিভুজ। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই, এখানে লিখব এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমরা কি লিখব? পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। তাহলে এসি ইজ ইকুয়াল টু পেয়ে যাব আমরা এখান থেকে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে কত হয়ে যাবে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সেন্টিমিটার, দ্যাট হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা ধরি বিপি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 সেন্টিমিটার, x গ্রেটার দেন 0। তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল আমরা এখান থেকে কি লিখতে পারি? হাফ ইন্টু এসি ইন্টু বিপি। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে এসিটাকে আমরা ভূমি ধরবো, বিপিটা তাহলে উচ্চতা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এসিটা হচ্ছে 5 আর এটা হচ্ছে এক্স বর্গ সেন্টিমিটার, তাহলে 5x/2 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো, এই ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল এখানেও তা একই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমাদের 5x/2 হয়ে যাবে আমাদের 6, তাহলে আমাদের এখান থেকে x হয়ে যাবে 12/5। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12/5 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। বন্ধুরা, আমাদের পরের প্রশ্ন দিয়েছি বোর্ডে আমরা, কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 6√2 সেন্টিমিটার হলে
ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য কিন্তু আমাদের সমান। এইটা আমাদের একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ নেওয়া হয়েছে, এই দুটোর দৈর্ঘ্যই আমরা সেন্টিমিটার করে ধরে নিচ্ছি। তাহলে কি লিখবো? যে এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এবি ইজ ইকুয়াল টু এ সেন্টিমিটার এবং বিসি ইজ ইকুয়াল টু এ সেন্টিমিটার। ঠিক আছে, আর অতিভুজটা আমাদের এখান থেকে 6√2 সেন্টিমিটার বলা রয়েছে। তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা লিখব ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাওয়া যায় বলে আমরা লিখব এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। ঠিক আছে, তোমরা লিখে নেবে। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 6√2 হোল স্কোয়ার। দু সাইডেই বর্গ সেন্টিমিটার করে আর আমরা লিখলাম না। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা লিখছি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, বা এখান থেকে আমরা এ লিখে নিচ্ছি 6। যেহেতু এ গ্রেটার দেন 0, তাহলে এর মান +-6 যেহেতু হয়, কিন্তু আমরা 6 গ্রহণ করব। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল কেমন? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কেমন হয়? হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল হয় এবি ইন্টু বিসি। তাহলে হাফ ইন্টু এ ইন্টু এ, তাহলে এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে হাফ ইন্টু 6 স্কোয়ার বর্গ সেন্টিমিটার, তাহলে 36 মানে 18 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমাদের এখানে একটা প্রশ্ন দিয়েছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 2 × √2 + 1 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত সেটা আমাদের জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আমাদের ত্রিভুজ এঁকেছি এবিসি ত্রিভুজ, যার এবি হচ্ছে এ সেন্টিমিটার, বিসি হচ্ছে এ সেন্টিমিটার। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এবির সঙ্গে বিসি কিন্তু আমাদের সমান, এই দুটো আমাদের সমান। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাবো এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আর এখান থেকে এসি আমরা পেয়ে যাব √2 এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এসি পেয়ে যাব আমরা এখান থেকে, এবি মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এখান থেকে হয়ে যাবে 2a স্কোয়ার সেন্টিমিটার, মানে a√2 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অতিভুজ হয়ে গেল a√2 সেন্টিমিটার। এবার আমাদের পেতে হবে হচ্ছে পরিসীমা। ঠিক আছে, তাহলে প্রথমে আগে লিখি। সুতরাং পরিসীমা, ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত হচ্ছে? পরিসীমা a প্লাস a√2 সেন্টিমিটার। তাহলে কত হয় এখানে? 2a প্লাস a√2 সেন্টিমিটার। তাহলে এখান থেকে যদি আমরা a√2 কমন নিই, তাহলে এখান থেকে পেয়ে যাব √2 + 1 সেন্টিমিটার। এটা গুণ করলে হবে 2a, আর এটা গুণ করলে হবে a√2। তাহলে প্রশ্নানুসারে আমাদের এখান থেকে a√2 × √2 + 1, এটাই কিন্তু বলা হয়েছিল 2 × √2 + 1, তাই না? পরিসীমা দেওয়া ছিল। তাহলে এখান থেকে √2 + 1 √2 + 1 কেটে গেল, তাহলে a√2 = 2। তাহলে আমাদের এখান থেকে e পাওয়া গেল 2/√2, অর্থাৎ e মানে হচ্ছে 2/√2 মানে হচ্ছে √2। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল, হাফ ইন্টু এবি ইন্টু বিসি। তাহলে এবি ও এ, বিসি ও এ, তাহলে এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে হাফ ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার, এ স্কোয়ার মানে হচ্ছে 2, তাহলে 1 বর্গ সেন্টিমিটার। সুতরাং আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ত্রিভুজটির ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার। খুব সোজা প্রশ্ন। আমাদের দুটো পরপর যে দুটো সমস্যা আমরা আলোচনা করলাম, সে দুটো কিন্তু একদম প্রায় সেম ধরনের সমস্যা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন বোর্ডে লিখেছি। প্রশ্নটা হলো, একটি সমকোণী ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য এখানে বলা হয়েছে যথাক্রমে x-2 সেন্টিমিটার, x সেন্টিমিটার এবং x+2 সেন্টিমিটার। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। তো এই জন্য প্রথমে আমরা একটা আমাদের প্রয়োজন মতো একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। এ বিসি সমকোণী ত্রিভুজ আঁকলাম।
যার বি সমকোণ। দেখো এখানে x প্লাস 2 হচ্ছে সব থেকে বড়, তাহলে x প্লাস 2ই হচ্ছে আমাদের x প্লাস 2 সেন্টিমিটারই হচ্ছে আমাদের ত্রিভুজটির অতিভুজ। তার কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজই কিন্তু সব থেকে বড় বাহু, এটা আমরা জানি। তাহলে বাকি x মাইনাস 2 সেন্টিমিটার আমাদের আরেকটা বাহু, আর x সেন্টিমিটার আমাদের আরেকটা বাহু আছে। ঠিক আছে, আমরা এভাবে লিখে নিলাম যে আমরা যখন ব্যাখ্যা দেব তখন কি লিখব, যে ABC একটি সমকোণী ত্রিভুজ নেওয়া হলো যার অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, AB ইজ ইকুয়াল টু x মাইনাস 2 সেন্টিমিটার, BC ইজ ইকুয়াল টু x সেন্টিমিটার, এবং AC অতিভুজ হচ্ছে x প্লাস 2 সেন্টিমিটার। যেহেতু এটি সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমরা কিন্তু প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা এখান থেকে কি লিখবো, যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইজ ইকুয়াল টু AC স্কোয়ার। তাহলে AB মানে কত, x মাইনাস 2 এর হোল স্কোয়ার, BC হচ্ছে x স্কোয়ার, আর হচ্ছে x প্লাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এটাকে কেটে দিই, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ভেঙে দিলাম, প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে x স্কোয়ার প্লাস 4x প্লাস 4। তাহলে এখান থেকে আমাদের x স্কোয়ার এসে যাচ্ছে x স্কোয়ার, আর দেখো ভালো করে x স্কোয়ার ইজ ইকুয়াল টু এসে যাচ্ছে আমাদের 8x। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x এর মান হচ্ছে 8, যেহেতু x নট ইকুয়াল টু c। ঠিক আছে, তাহলে সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। তাহলে AB হয়ে যাচ্ছে আমাদের এখানে কত, x মাইনাস 2, BC হচ্ছে x বর্গ সেন্টিমিটার। তাহলে x এর জায়গায় যদি 8 হয় তাহলে 6, আর এখানে 8, তাহলে 6 8 48, মানে হাফ দিয়ে ভাগ করলে 24 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম ত্রিভুজটির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 24 বর্গ সেন্টিমিটার। আমাদের 5 নম্বর প্রশ্নটি বোর্ডে দেওয়া হয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখো। একটি সমকোণী ত্রিভুজ দেওয়া রয়েছে যার অতিভুজ 13 সেন্টিমিটার বলা হয়েছে। আমরা ছবি আঁকছি, একটা সমকোণী ত্রিভুজ ABC আঁকছি আমাদের, যার অতিভুজ হচ্ছে 13 সেন্টিমিটার। ঠিক আছে, আর পরিসীমা হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে আমাদের এখান থেকে এই বাহুটাকে ধরে নিচ্ছি আমাদের a সেন্টিমিটার, আর এটাকে ধরছি b সেন্টিমিটার। আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল জানতে চাইছে। আমরা কিভাবে করছি দেখো, খুব সোজাভাবে করব। এই অঙ্কটা অন্যভাবেও করা যায় দ্বিঘাত সমীকরণের সাহায্যে, আমরা কিন্তু অত কঠিনভাবে করব না, সোজাভাবেই করব। তো আমরা কি ধরবো, ধরি ABC একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ধরি AB ইজ ইকুয়াল টু a সেন্টিমিটার, ধরি BC ইজ ইকুয়াল টু b সেন্টিমিটার, এবং অতিভুজ AC ইজ ইকুয়াল টু হচ্ছে 13 সেন্টিমিটার। এটা কিন্তু আমাদের দেওয়া আছে। এবার তাহলে আমরা এখান থেকে কি পাবো, পরিসীমা। তাহলে a প্লাস b প্লাস 13 ইজ ইকুয়াল টু 30 হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব a প্লাস b ইজ ইকুয়াল টু 17। এটা আমাদের 1 নম্বর, কারণ পরিসীমা হচ্ছে a সেন্টিমিটার প্লাস b সেন্টিমিটার প্লাস 13 সেন্টিমিটার, মানে হচ্ছে 17 সেন্টিমিটার। ঠিক আছে, এখান থেকে a প্লাস b ইজ ইকুয়াল টু 17 হয়ে যাচ্ছে। আবার যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার ইজ ইকুয়াল টু ac স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার। ঠিক আছে, তাহলে a প্লাস b মানে হচ্ছে 17 মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার। বাদি আমরা এখান থেকে 2ab লিখতে পারি 17 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, और 2ab ইজ ইকুয়াল টু কত হবে, 17 প্লাস 13 ইন্টু 17 মাইনাস 13, और ab ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি হাফ ইন্টু, এখানে কত রয়েছে 7 8 9 10, আর হচ্ছে 3 30 ইন্টু হয়ে যাচ্ছে আমাদের 3 4 5 6 7 4, 2 দিয়ে কেটে গেল, তাহলে হয়ে গেল আমাদের এখান থেকে হয়ে গেল 60। সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত সোজাভাবে করলাম, ইজ ইকুয়াল টু কত,
হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল, হাফ ইন্টু এবি ইন্টু বিসি। তাহলে এবি হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এবি বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এবি মানে হচ্ছে আমাদের 60 পেয়েছিলাম বর্গ সেন্টিমিটার, তাহলে এটা হয়ে গেল 30 বর্গ সেন্টিমিটার। আমরা অন্যভাবে কোনো রকম দ্বিঘাত সমীকরণ বা অন্যভাবে করিনি, এভাবে করো তোমরা। এভাবে করলে কিন্তু বিষয়টা অনেক সহজ হবে, অনেক সহজভাবে করতে পারে। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 30 বর্গ সেন্টিমিটার। দেখো, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব একটা কঠিন নয়, সহজ প্রশ্নই। তো কি বলছে, একটি সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি অপরটির 4 গুণ। দেখো, এখানে যদি আমরা সমকোণী ত্রিভুজ আঁকি, ছবিটার সঙ্গে হয়তো অঙ্কটা মিলবে না, ছবিটা আমরা বোঝানোর সুবিধার জন্য এঁকেছি। সমকোণী ত্রিভুজ নিয়েছি এবিসি, যার অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, একটি অপরটির 4 গুণ। তাহলে একটি যদি আমরা x সেন্টিমিটার নিই, অপরটা আমাদের 4x সেন্টিমিটার নিতে হবে। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল যদি আমাদের দেওয়া থাকে, দেওয়া হয়েছে 128 বর্গ সেন্টিমিটার, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত জানতে চাইছি। তাহলে আমরা কি লিখব, ধরা যাক ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ধরা যাক এবি ইজ ইকুয়াল টু x সেন্টিমিটার এবং বিসি ইজ ইকুয়াল টু 4x সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত লিখব, হাফ ইন্টু এবি ইন্টু বিসি। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু 4x বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে কেটে গেল 2, তাহলে 2x স্কোয়ার বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এই 2x স্কোয়ারটাই হয়ে গেছে আমাদের 128 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 128, তাহলে আমাদের x স্কোয়ার এখান থেকে হয়ে যাবে 64, তাহলে আমাদের x হয়ে যাবে এখান থেকে 8, যেহেতু x গ্রেটার দ্যান 0। সুতরাং AB ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে x সেন্টিমিটার মানে 8 সেন্টিমিটার, আর BC হয়ে যাচ্ছে আমাদের 4x সেন্টিমিটার মানে 4×32 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এরকম হলো আমাদের সমকোণ সংলগ্ন বাহু দুটির। তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমাদের জানতে চাইছে। যেহেতু ত্রিভুজ এবিসি সমকোণী এবং অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই এসি স্কোয়ার, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে এসি আমরা পেয়ে যাব √12 এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, এবি স্কোয়ার মানে হচ্ছে 8 স্কোয়ার আর বিসি স্কোয়ার হচ্ছে 32 স্কোয়ার। ঠিক আছে, সেন্টিমিটার হয়ে যাবে। এবার এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে, আমি তো মুখে মুখে ক্যালকুলেশন করতে পারো তোমরা, ক্যালকুলেশন করলে এটার যা উত্তর হবে সেটাই হবে। যদি ক্যালকুলেশন আমরা এভাবে করি, এটাকে আমরা লিখতে পারি 8 স্কোয়ার, আর এটাকে লিখতে পারি 8 স্কোয়ার ইন্টু 4×32 4 স্কোয়ার সেন্টিমিটার, 4×32। তাহলে 8 স্কোয়ার যদি আমাদের কমন নিয়ে বেরিয়ে যায়, তাহলে এখান থেকে কমন হয়ে যাবে, আমরা একবার লিখি 8 স্কোয়ার যদি নিই তাহলে হবে 1 + 16 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে যাবে 8√17 সেন্টিমিটার। কত সুন্দর করে করা যায় ক্যালকুলেশনটা, মানে গুণ-টুন না করেও করা যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ত্রিভুজটির অতিভুজ। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক। এই ক্যালকুলেশনটার জন্যই অঙ্কটা দিয়েছিলাম করতে, কত সুন্দরভাবে ক্যালকুলেশনটা হলো। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করা যায়। বন্ধুরা দেখো, এইখানে একটি পরিচিত অঙ্ক আমরা দিয়েছি, সেটা হচ্ছে ঝড়ে একটি তাল গাছ ভূমি থেকে 20 ফুট ওপরে মুচকে গিয়ে অগ্রভাগ গোড়া থেকে 15 ফুট দূরে ভূমি স্পর্শ করেছে। সম্পূর্ণ একটা তাল গাছ ছিল, সি বিন্দুতে ভেঙে গিয়ে এই মাথাটা এখানে এসে ভূমিতে স্পর্শ করেছে। তার মানে এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছি এসি যে দৈর্ঘ্যটা, সিডিটা সমান হবে, এখানে হচ্ছে এবি সম্পূর্ণ তাল গাছ। আমরা কি লিখবো, ধরা যাক এবি সম্পূর্ণ তাল গাছ যা ভূমিতলের উপর বি বিন্দুতে লম্বভাবে দণ্ডায়মান। ঠিক আছে, সি বিন্দুতে মুচকে গিয়ে এই বিন্দুটি ভূমির সাথে বি বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, যে ক্ষেত্রে সিবি বা বিসি ইজ ইকুয়াল টু 20 ফিট। আমাদের এখান থেকে আমরা কি পাচ্ছি, আমাদের যদি সিডি বের করে দিতে পারি তাহলেই কিন্তু এসি পেয়ে যাব, কারণ এইটুকুই তো মুচকে এখানটা ভেঙে গিয়ে পড়েছে। তাহলে ত্রিভুজ
সিবিডি এ পরিষ্কার বুঝতে পারছি অ্যাঙ্গেল সিবিডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর কি রয়েছে বিসি ইজ ইকুয়াল টু 20 ফিট, আর এখান থেকে বিডি ইজ ইকুয়াল টু আমাদের 15 ফিট। তাহলে আমরা লিখবো পিথাগোরাসের উপপাদ্য থেকে পাওয়া যায় সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে বা দিয়ে লিখছি সিডি ইজ ইকুয়াল টু √ওভার অফ বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তার মানে বিসি হয়ে যাচ্ছে আমাদের 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ফিট। তার মানে এটা কত হয়ে যাচ্ছে 200 স্কোয়ার হচ্ছে 400 আর হচ্ছে 225 ফিট। ঠিক আছে, মানে 625 মানে 25 ফিট। তাহলে সিডিটা হয়ে গেছে 25 ফিট। সুতরাং এসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু 25 ফিট হয়ে গেল আমাদের এখান থেকে। সুতরাং সম্পূর্ণ তাল গাছের দৈর্ঘ্য, সম্পূর্ণ তাল গাছের দৈর্ঘ্য কি লিখবো আমরা এখান থেকে এবি, এবি সম্পূর্ণ তাল গাছ, দুটোকে পার্টে ভেঙে দিচ্ছি, এসি প্লাস বিসি। ঠিক আছে, এসি হয়ে যাচ্ছে আমাদের 25 ফিট। ঠিক আছে, আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 20 ফিট, 25 প্লাস 20 ফিট, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 45 ফিট। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ তাল গাছের দৈর্ঘ্য হয়েছে আমাদের 45 ফিট। ঠিক আছে, এটা খুব পরিচিত অঙ্ক, প্রচুর পরীক্ষায় অঙ্ক দেওয়া থাকে। এর আরেকটা অঙ্ক আছে যে কতটা উপরে ভেঙেছিল, সেটা অঙ্ক আমরা সময় পেলে করব। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। বন্ধুরা দেখো, এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া হয়েছে 15 সেন্টিমিটার এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্যের অন্তর হচ্ছে 5 সেন্টিমিটার। মানে অতিভুজ ছাড়া যে বাকি দুটো বাহু, মানে হচ্ছে সমকোণ সংলগ্ন যে দুটো বাহু, তাদের অন্তর হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ছবিটা আমরা আঁকি, ছবির ব্যাখ্যা কিন্তু তোমরা দেবে নিজেরা। এখান থেকে ত্রিভুজ আমরা এবিসি আঁকলাম, যার অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 90 ডিগ্রি, অতিভুজ হচ্ছে 15 সেন্টিমিটার, আর এদের অন্তর আমরা দরকার নেই ওভাবে আমরা করব না, আমরা এ সেন্টিমিটার বি সেন্টিমিটার ধরে নেব। তাহলে কি ধরবো, ধরি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এবি ইজ ইকুয়াল টু এ সেন্টিমিটার, বিসি ইজ ইকুয়াল টু বি সেন্টিমিটার, এসি ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার, যেখানে এ গ্রেটার দেন বি। ঠিক আছে, এ হচ্ছে বি এর থেকে বড়, তাহলে অন্তর মানে নিশ্চয়ই এ বি এর থেকে বড় হলে এইটাই হয়ে যাবে আমাদের 5, এর থেকে বি বাদ দিলে 5 হবে। আচ্ছা, এবার পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই আমরা লিখব। একটি অঙ্ক আগেও করেছি, এইভাবেই করব। কোনো আমরা দ্বিঘাত সমীকরণ আমাদের তো সিলেবাসে নেই, সেজন্য আমরা এইভাবে করছি। এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার হচ্ছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমরা কি লিখবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 225। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এ মাইনাস বি হচ্ছে 25 হয়ে গেল, তাহলে 2ab ইজ ইকুয়াল টু হয়ে গেল 225 মাইনাস 25 মানে হচ্ছে 200। তাহলে এখান থেকে আমরা ab ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 100। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হয়ে যাচ্ছে হাফ ইন্টু ভূমি সংলগ্ন বাহু, ভূমি সংলগ্ন নয়, সমকোণ সংলগ্ন বাহু দুটি গুণফল এবি ইন্টু বিসি, তাহলে হাফ ইন্টু এবি স্কোয়ার, এবি মানে হচ্ছে 100, তাহলে হচ্ছে 50 বর্গ সেন্টিমিটার। বন্ধুরা আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু আমরা এখানে লিখেছি, সেটা হচ্ছে 31 ফুট এবং 23 ফুট এই দুটো স্তম্ভ পরস্পর থেকে 15 ফুট ডিস্টেন্সে রয়েছে। তাহলে এই যে স্তম্ভ, তাদের মধ্যে কিন্তু দূরত্ব কত? দেখো, এখানে এবি স্তম্ভ ভূমিতলের উপর বি বিন্দুতে লম্বভাবে দণ্ডায়মান, ব্যাখ্যা এইভাবে দেব, এবি স্তম্ভ ভূমিতলের উপর বি বিন্দুতে লম্বভাবে দণ্ডায়মান, যার দৈর্ঘ্য 31 ফিট। সিডি স্তম্ভ ভূমিতলের উপর ডি বিন্দুতে লম্বভাবে দণ্ডায়মান, যার দৈর্ঘ্য 23 ফিট, যেখানে বিডি মানে দুটো পাদদেশের মধ্যে দূরত্ব 15 ফুট। আমাদের এসি বের করতে হবে, অর্থাৎ শীর্ষ বিন্দু দুটির মধ্যে দূরত্ব বের করতে হবে। তার জন্য আমরা কি করব, সি বিন্দু থেকে আমরা এখান থেকে লম্ব টানব।
ঠিক আছে, তাহলে আমরা অঙ্কন কি করব, যে সি বিন্দু থেকে আমাদের সি বিন্দু থেকে এ বি এর উপরে সিপি লম্ব অঙ্কন করা হলো। তাহলে দেখো এইটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে, 90 90 90 আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য সব সমান হবে, তাহলে এইটা 15 ফুট হলে এইটাও 15 ফুট হবে। তাহলে আমরা কি লিখব, বিডিসিপি একটি আয়তক্ষেত্র হবে অঙ্কুরানুসারে, কারণ প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, আর আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে বিডি ইজ ইকুয়াল টু পিসি 15 ফুট, আর পিবি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু 23 ফুট। আর টোটালটা এবি ছিল কত, আমাদের এবি ছিল 31 ফিট। তাহলে সুতরাং আমরা এখান থেকে এপি পেয়ে যাব, এপি এবি মাইনাস পিবি। এবি ছিল 31 আর এটা হচ্ছে 23 ফিট, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 8 ফিট। তাহলে এইটা হয়ে গেল আমাদের 8 ফিট। ঠিক আছে, এইটা হচ্ছে 8 ফিট। তাহলে দেখো এইবারে ত্রিভুজে এইটা 8 ফিট, এইটা 15 ফিট। তাহলে পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা এসির মান বেরিয়ে যাবে। ত্রিভুজ এপিসি এর অ্যাঙ্গেল এপিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা কি লিখবো, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এপি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে এসি আমরা পেয়ে যাব √ওভার অফ এপি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ফিট। এটা দেখবে ক্যালকুলেশন করে 17 ফিট। সুতরাং আমরা এখান থেকে লিখব যে স্তম্ভ দুটির শীর্ষবিন্দু দুটির মধ্যে দূরত্ব হবে আমাদের 17 ফিট। ঠিক আছে, এই যে স্তম্ভ দুটো দেওয়া রয়েছে তাদের শীর্ষবিন্দু দুটোর মধ্যে আমাদের দূরত্ব বের করতে বলা হয়েছিল, সেই দূরত্বটা হয়ে যাবে আমাদের 17 ফিট। বন্ধুরা, ত্রিভুজ সংক্রান্ত সমকোণী ত্রিভুজ সংক্রান্ত আমাদের শেষ অঙ্ক আমরা লিখেছি। এখানে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া রয়েছে। এই সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে এ সেন্টিমিটার আর বি সেন্টিমিটার দেওয়া রয়েছে, বা এ একক আর বি একক দেওয়া রয়েছে। সেন্টিমিটার হলে অসুবিধা নেই। তাহলে আমরা কি দেওয়া রয়েছে লিখব, যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এবি ইজ ইকুয়াল টু এ ইউনিট, বিসি ইজ ইকুয়াল টু বি ইউনিট। আর কি দেওয়া রয়েছে, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর যে লম্ব দৈর্ঘ্য সেটা হচ্ছে সি ইউনিট। ঠিক আছে, তাহলে হচ্ছে বিপি হচ্ছে লম্ব আমাদের এসি। তাহলে সুতরাং এখানে দেওয়া রয়েছে, যেখানে বিপি ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে সি ইউনিট। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/c স্কোয়ার। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমাদের কত আমরা বলতে পারবো, হাফ ইন্টু এবি ইন্টু বিসি, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল, তাহলে হচ্ছে হাফ ইন্টু এবি বর্গ একক। ঠিক আছে, আচ্ছা এবার পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা কি পাবো, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে সুতরাং এখান থেকে এসি পেয়ে যাব আমরা √ওভার অফ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে পেয়ে যাব √ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমাদের আরেকভাবে পেতে পারবো, হাফ ইন্টু এসি ইন্টু বিপি। ঠিক আছে, যেহেতু এক্ষেত্রে আমরা এসিটাকে নেব ভূমি আর উচ্চতাটাকে নেব হচ্ছে বিপি। তাহলে এখানে এসি ভূমি সাপেক্ষে উচ্চতা আমাদের হয়ে যাবে হচ্ছে বিপি, এসি ভূমি সাপেক্ষে উচ্চতা বিপি হবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এসি মানে হচ্ছে √ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর বিপিটা হচ্ছে সি বর্গ একক। দেখো দু ক্ষেত্রেই কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, হাফ ইন্টু এবি ইজ ইকুয়াল টু লিখতে পারবো হাফ ইন্টু √ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি। তাহলে হাফ কেটে যাচ্ছে আর স্কোয়ার করে দিলে আমরা পেয়ে যাবো এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। কি করলাম, বর্গ করলাম আর হাফ কেটে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/c স্কোয়ার লিখতে পারি। দেখো কিভাবে লিখলাম, কোনাকুনি গুণটা দেখলেই বুঝতে পারবে, সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এদিকে কোনাকুনি গুণটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার যদি বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করা যায় তাহলে আমরা এখান থেকে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/c স্কোয়ার পাবো। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা কিন্তু একটু কঠিন ধাঁচে। তো
তো আমরা একটা অঙ্ক করেছিলাম প্রথমে, যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া ছিল, আর সেখান থেকে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য জানতে চেয়েছিল। ওটা আমরা যেভাবে করেছিলাম প্রথম অঙ্ক, শেষ অঙ্কটা কিন্তু আমাদের একই প্রসেস। তোমরা দেখে নিও, প্রথম যে অঙ্কটা করেছিলাম আগে শেষ অঙ্কটা করলাম, সেম প্রসেস। এই প্রমাণটা করতে দেয়, আর ওখান থেকে কিন্তু সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে দেয়। যাই হোক, আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে বেশ কিছু অঙ্ক করলাম, খুব ইম্পর্টেন্ট অঙ্ক করলাম। আশা করি তোমাদের সমকোণী ত্রিভুজ সংক্রান্ত ভীতি যেগুলো ছিল পরিমিতিতে, সেগুলো কিছুটা হলেও দূর হবে এইটা ভিডিওটা দেখলে। তো বারে প্র্যাকটিস করো, ভালোভাবে দেখো অঙ্কগুলো, বারে প্র্যাকটিস করো। অন্যান্য বই দেখো, বিভিন্ন সরকারি বই দেখো, আমাদের অন্যান্য বইগুলো দেখো, তাহলে তোমাদের এই সংক্রান্ত অঙ্কগুলো করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।